গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হলো ঋষির বাজার করা দিয়ে। মানে তাদের পিসি ভাইপোর এলপিজি গ্যাসে চলছে রান্নাবান্না। কোনো কমাসমা জিনিস কিন্তু নয়। আর তার সঙ্গে সুন্দর একটা সিলিন্ডারও রয়েছে। বাসনপত্র কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন। বাজার করে তার পিসিমণি হাতে দিল ব্যাগ, আর তারপরে কাটাকুটি শুরু হলো। এবার হবে রান্নাবাটি খেলা। এই অনেক ছোট থেকে না ঋষি এই রান্নাবাটি খেলাটা শিখেছে তার পিসিমণির সঙ্গে থাকার জন্য। আর এখান থেকেই তার আর একটা ন্যাক হচ্ছে রান্নাবান্নায় কিন্তু মাঝে মধ্যে আমাকেও হেল্প করে। কোন জিনিসটা কি বলে না বলে এসব এনে দেওয়া, এসব বিভিন্ন রকম কাজে ভীষণ হেল্প করে। যাই হোক, এইসব কাজকর্ম করতে করতে ঋষি রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর এদিকে মনে হয় অমলেট করবে, তার জন্য এই যে ফ্রাইং প্যানটা সে বসালো। বাজার আরেকবার যেতে হবে, ডিম মনে হয় বাড়িতে নেই, তাই চললো ফ্রাইং প্যান বসিয়ে সে বাজারের উদ্দেশ্যে। আর এদিকে ঢাকা দিয়ে চললো, কিন্তু কি সুন্দর রান্নার পরিপাটি শিখেছে সে। সারাদিন আজকে রান্নাবাটি খেলবে নাকি তারা। এক পর্ব তো দেখলেন তখন রান্নাবান্নার, হচ্ছে আর এক পর্ব যেটা পিসিমণি করছে। কি সুন্দর করে গুছিয়ে কুটুকুটু হাতে, দুজনেই অবশ্য খুবই ছোট। আর দুজনের এই ছোট ছোট হাতে এই ছোট ছোট খুন্তি বাটি দেখে রান্নাবান্না করতে করতে আমারও মাঝে মাঝে মনে হয় এদের সঙ্গে খেলা শুরু করে দিই। মাঝে মাঝে আমিও কিন্তু ইনভলভ হই, আমারও বেশ ভালো লাগে ছোট ছোট করে ব্লেড দিয়ে বা ছোট্ট চাকু কাঁচি দিয়ে সবজিগুলোকে কেটে দিই, পাতাগুলোকে কাঁচি দিয়ে কুচি কুচি করে দিই, দিয়ে এদের সঙ্গে রান্নাবাটি খেলি। আসলে জানেন তো, ছোট মানুষদের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। আর এদের সঙ্গে থাকলে সব থেকে মন ভালো থাকে। আর এইসব মানুষগুলোর সঙ্গে থাকাটাই হচ্ছে সব থেকে ভালো। আমার তো ভীষণ ভালো লাগে ছোট বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। বরাবরই আমার এইসবের ন্যাক রয়েছে। আর এদিকে তার পিসিকে কিন্তু সে বেশ হেল্প করছে। হাতে রয়েছে বাবলস, এই কবে কিনেছে, আজ অবধি একবারও সে ফোলাতে পারলো না। কি বলছিলে আদর করে বলো একবার। রান্না করতে সিটি মেরে দিলাম। ওরে বাবা রে, এটা কি সিটির আওয়াজ? হ্যাঁ। বলছি কি একটা বলছিলে বলো, আদর করে। আদর করে কি বলছিলাম? এ বাবা রে, এটা আবার কি প্রেসার কুকার নিয়ে নাড়াচাড়া হচ্ছে কেন? একবার বলো কি বলছিলে তুমি আমাকে। হ্যাঁ, কি বললা? এইটা বলেছো কখন থেকে আমাকে আদর চলছে, আর কেমন করে আদর করছিলে একবার দেখাও। আদর করে করে বলো আমাকে। এবার হবে আসল। ও, এখন রান্নাবাটি হচ্ছে তো, এখন আর হবে না এটা। আজকে দুপুরে সেভাবে আমি লাঞ্চ করিনি, তাই ঋষির পাপা আসার পর বানালাম হচ্ছে ম্যাগি। এদিকে ঋষির জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য ঝাল দেওয়া। আর এদিকে না, আমি সারা বছর ধরে খেজুরের গুড় একটু প্রিজার্ভ করে রাখি। তার কারণটা হচ্ছে আর কিছুদিন পরেই আপনাদেরকে বলবো, এখন না একটুখানি সাসপেন্সেই থাকুন। গুড়গুলোকে আজকে গরম করেছি, করে আবার ফ্রিজে ভরে রাখবো, আর একটু গুড় দিয়ে চা বানাবো। আমার সোনুর কি হলো? আমার সোনুর কি হলো? আমার পেটলো, আমার পেটলো কি হলো? আমার মামির কি হলো? আমার সোনুর কি হলো? আমি রাগ করেছি। আমার এই সোনুর কি হলো? আমার এই সোনুটা কি হয়েছে? ওরে, আমার এই সোনুর কি হলো? ওরা, আমার এই সোনুটা কি হয়েছে?